হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 6:30 আর আমি রেডি হয়ে গেছি। সকালবেলা তো সোনার দোকানে গিয়েছিলাম তো দরকারে, তো সেই জিনিসটা পাইনি। তো এখন একটা অন্য দোকানে যাব, তো দেখি গিয়ে সেখানে পাই কিনা। আর যদি না পাই তাহলে আমাকে অন্য কিছু নিয়ে আসতে হবে, যেহেতু আজ ভ্যালেন্টাইন্স ডে। তো হাজব্যান্ডকে একটুখানি সারপ্রাইজ করব, মানে সারপ্রাইজ দেবো। কোনো বছরই কিছু দিই না, তো এবছরে একটুখানি ইচ্ছা হলো দেবো। আর সব থেকে বড় কথা, ওর একটা জিনিস আমি হারিয়ে ফেলেছি। তো কি জিনিস হারিয়ে ফেলেছি সেটা জিনিসটা আনি, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, আর দেরি না করে তাড়াতাড়ি চলো, কারণ মামামের আবার পড়া আছে, তো অনেক কাজ রয়েছে। তো দেরি করছি না, তাড়াতাড়ি চলো, গিয়ে দোকানে গিয়ে জিনিসটা নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. ওটা একটা কার্টুন। তা আমরা সোনার দোকানে চলে এসেছি, আর মাম্মাম ঘটি গরম হচ্ছে। তো আমরা চলে এসেছিলাম সোনার দোকানে, আর সোনার দোকানে এসে দেখি সোনার দোকানের লোকই নেই। আমরা তো ভিতরে এসে বসেছিলাম অনেকক্ষণ ধরে, আর অনেক জিনিসপত্র দেখছিলাম। আর এই পলাগুলো দেখছিলাম, এত সুন্দর লাগছিল, এই শাখার মধ্যে যে দুপাশে পলা দেওয়া, খুব ভালো লাগছিল পলাগুলো। তো সেটাই আমি মাম্মামকে দেখাচ্ছিলাম, আর আমরা দুজনে বসেছিলাম। আর বাইরে দিয়ে ঘটি গরম গেছিলো, তাই আমি মাম্মামকে কিনে দিয়েছিলাম, আর মাম্মাম এখন সেটা খাচ্ছে। আমার অনেক কাজ থাকে না, অফিসে আমি প্রত্যেকদিন ঘুমাতাম 3টে থেকে 4টে। সকাল থেকে সোনার দোকানে ঘোরাঘুরি করেছি এইরকম একটা টপ নেওয়ার জন্য, স্বস্তিক। যাই হোক, ফাইনালি এই দোকানে আমি পেয়েছি এই রকম একটা স্টোনের মধ্যে। আর এখানে দেখো একটা প্লেন স্বস্তিক রয়েছে, তো আমার এই প্লেন স্বস্তিকটাই বেশি সুন্দর লেগেছে, এটাই নিয়েছি। আর এই রকম যে ডাল একটা টপ রয়েছে, এই রকম না আমার বরের কানে ছিল, তবে গুজি দেওয়া ছিল। তো সেটা না, গুজিটা ভেঙে যাওয়ার পরে ও আমাকে সেই ডালটা দিয়েছিল, মানে সোনারটা। তো আমি ওটাকে হারিয়ে ফেলেছিলাম, যার কারণে আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তাই ভাবলাম বরকে একটা কানের গিফট করি। কানটা যেহেতু খালি রয়েছে, তো তার জন্য এই স্বস্তিকটা নিয়ে নিয়েছি। আর স্বস্তিকগুলো দেখার পরে আমার না, এখানে দেখো আমি ছোট্ট একটা লকেট দেখেছি, এটা এত সুন্দর লাগছিল যে বলার মতো না। তো ভাবলাম আমি এটা নিয়েই নিই স্বস্তিক কানের সাথে, তো মাম্মামকেও গিফট করা যাবে, তো তার জন্য নিয়ে নিলাম। আর ভ্যালেন্টাইন্স ডে বলে কথা, বরকে একটু গোলাপ ফুল দেবো না তা কখনো হয়? তো তার জন্য দেখো ফাইনালি ফুলের দোকানে এসে ফুলও নিয়ে নিচ্ছি। 2000 years later. সারপ্রাইজ দিতে গিয়ে হাফ ধরা পড়ে গেছি। মানে যখন আমি বাজারে গিয়েছিলাম মানে ফুল আনতে, তখন ফুলের দোকানে বসে আমার বর আমাকে ফোন করে বলছে তুমি এখন কোথায়। আমি বললাম যে আমি মামামকে নিয়ে বই খাতার দোকানে এসেছি। তো বলল যে কোথায় আছো। যাই হোক, তো কাজ থেকে বাড়ি ফিরছিল, আর আমি বললাম যে এখানে আছি। তো আমাকে বলছে তো আমিও এখানে আছি। তো তারপর লাস্টে দেখো কেক কোনো রকম তাড়াতাড়ি করে কেকটা কিনে, তোমাদের সাথে আর ওখানে বসে ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো করছিলাম, যেহেতু ও এগুলো দেখে নিলে একটা খুব খারাপ ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, কেকটাও দেখেছিল, মানে কেকটা দেখেনি, কেকের বাক্সটা দেখেছিল। আর আমি বলেছিলাম মামামের জন্য এটা ওটা নিয়েছি, তো সেটাই মিথ্যা কথা বলেছিলাম। যাই হোক, কেকের দোকান থেকে একটা কেক কিনেছি। আর সত্যি কথা বলতে আমি নিজেই কেক বানাতে পারি, কিন্তু আমার এতটাই কাজের প্রেশার ছিল, যার কারণে আমি এগুলো কিছুই করতে পারিনি, খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু করেছি। আর এদিকে দেখো ফুল নিয়ে এসেছি বললাম, তো গিফটটা আমি পাশে রেখেছি, একটা চকলেট নিয়ে নিয়েছি, আর মামামের জন্য একটা ডোনাট নিয়েছি, তো ডোনাটটা সামনে রেখেছি। আর এখানে কেকটা নিয়ে এসেছি, সেটাও আমি সাজিয়ে রেখেছি। বর গেছে বাথরুমে, তো আমি ভাবলাম যে ও চলে এসেছে, আর আমি দরজার ওখান থেকে ও যখনই ঢুকবে আমি ওকে একটু সারপ্রাইজ দেবো। তো যার জন্য আমি দরজার এখানে দাঁড়িয়েছিলাম, আর দেখি অনেকক্ষণ ওয়েট করার পরে বেচারা ঢুকছেই না। যাই হোক, অর্ধেক জিনিস তো ও বুঝতেই পেরেছে, আর বাড়ি আসতে ও কিন্তু আগেই আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে। ও আমাকে কিন্তু মানে একটু আগেই দিয়েছে, সেটা ক্যামেরা আমি করতে পারিনি। যাই হোক, আর এখন দেখো আমি যেহেতু বাথরুমে গেল, তো তারপরে আমি এগুলো সব কিছু সাজালাম, তারপরে এখন আমি ওকে সারপ্রাইজ দেব। আর ক্যামেরাটা না কি বলবো, ভয়ে ভয়ে করছিলাম, কারণ আমার বর না খুব একটা পছন্দ করে না মানে ক্যামেরা আসা। যাই হোক, ও দেখো ভিতরে ঢুকলো, আর আমি ওকে না ফট করে ফুলটা দিলাম, ও না ঘাবড়ে গেছে। যাই হোক, দেখো খুব মানে ভালো লাগছে। এদিকে দেখো আমি ওকে ফুলটা দিয়েছি, ও আবার মামামকে দিচ্ছিল। ওর এই জিনিসটা আগাগোড়া, আমি যদি ওকে কোনো কিছু দিই সেটাও মামামকে দেয়, ও মামামকে ভীষণ ভালোবাসে, আর বাবারা একটু মেয়েকে ভীষণই ভালোবাসে। আর এদিকে দেখো চকলেটটা যেই দিয়েছি, অমনি চকলেটটাও মামামকে দিয়ে দিল। আর মামাম জানে ওর পাপাকে আমি সারপ্রাইজ দেবো, যার কারণে ও ওখানে রেখে দিয়েছে জিনিসটা। এমনকি ফুলটাও কিন্তু পরে রেখে দেবে, দেখবে মানে ও কিন্তু মানে বুঝতে পেরেছে পাপাকে সারপ্রাইজ দিতে হবে। ওই দেখো রেখে দেবে, দেখো
এখানে পাগলি একটা। যাই হোক, দেখতেই পাচ্ছ। আর এদিকে মাম্মামের জন্য যে লকেটটা নিয়ে এসেছি সেটা আমি মাম্মামকে এখন দেব। আর ওর জন্য আমি দেখো ব্যাগ থেকে বার করতে ভুলে গেছিলাম, ওর বাবার কানের দুলটাই বার করেছিলাম কিন্তু ওরটা বার করিনি। তো এখন দেখো আমি কিন্তু এখানে বললাম মামাম তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। আর মামাম সারপ্রাইজ পেতে খুব ভালোবাসে। আর এইদিকে দেখো আমি ওকে দিয়েছি, ও কিন্তু চোখ বন্ধ করে হাতটা পেতেছে, ও খুব খুশি হয়েছে। আরও একটা মামামের জন্য সারপ্রাইজ আছে। তো মামাম একটা ওয়ার্ড্রপ মানে বুকিং করতে বলেছিল আমাকে, তো সেটাই আজকে এসেছে ফাইনালি। আর এই দেখো বক্সের মধ্যে রয়েছে, তো এটা মামাম মানে আর ওর পাপা দুজনে মিলে খুলবে, দেখতেই পারবে। তো মামামের ড্রেসগুলো, তারপর ছোটো ছোটো টপ, এগুলো রাখতে না খুব সুবিধা হবে এই ড্রয়ারগুলোতে। তো তার জন্য এটা আমি অর্ডার করেছি, তোমরা দেখতেই পাবে। আর এদিকে মাম্মাম কিন্তু খুলছিল। আর একটা ভেসলেটও ছিল, যেহেতু সোনার জিনিসটা কিনেছি তার সাথে একটা ভেসলেট দিয়েছে। তো ভেসলেটটা মামার খুব পছন্দ হয়েছে লকেটটার থেকেও। যাই হোক, এদিকে মামাম তো দেখেছে, দেখে বলছে খুব ভালো হয়েছে মা। তো ও আবার কী করলো, ওটা সুন্দর করে মুড়ে টুড়ে আবার এটার মধ্যে ভরে নিল। আর এইদিকে মানে আমি কি বলবো বুঝতেই পারিনি যে ক্যামেরাটা যে এরম হয়ে রয়েছে, আমি জানিই না, ভুলেই গিয়েছিলাম। মানে এতটা কি বলবো এক্সাইটেড হয়ে গেছিলাম, কারণ সেরকমভাবে কোনোদিন এরকমভাবে সারপ্রাইজ দিইনি বরকে। যাই হোক, প্রথমবার ভালো লাগছে। আর এইদিকে দেখো আমি বরকে বললাম তুমি কানেরটা দেখো খুলে, তখন ও বললো ঠিক আছে। ও একটু লজ্জা পাচ্ছিল। তারপর লাস্টে দেখো আমি এটা খুললাম, খুলে আমি এটা এখন ওর কানে পরিয়ে দেবো। আর অনেক দিন ধরে যেহেতু কানটা খালি ছিল তো একটু লাগছিল, তো আমি এবার একটু চেপে পরিয়ে দিলাম সুন্দর করে, খুব ভালো লাগছিল। আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ও ভীষণই লজ্জা পায়, ক্যামেরার সামনে আসতে ভীষণই লজ্জা পায়, যার কারণে ওটা দেখাতে পারলাম না। আর এখন চলো আমরা তাড়াতাড়ি করে কেকটা কেটে নিই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। তো তাও সেটা ভীষণ জোর জবস্তি হয়েছে, মানে আমি তো ওকে বলছিলাম যে চলো তুমি কাটো তুমি কাটো, ও তো কাটবেই না, ও বলছিল মাম্মাম কাটুক। তো তারপর লাস্টে দেখো এদিকে মাম্মাম কিন্তু সমস্ত জিনিসগুলো সুন্দর করে মানে গুছিয়ে ভরে তারপরে কিন্তু মাম্মামকে নিয়ে আমরা এখন কেকটা কাটবো। আর আমার মাম্মাম না ভীষণ মানে সব কিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখতে ভালোবাসে। মানে ও জানে যে আমার মাম্মাম একটু গুছিয়ে গাছিয়ে রাখে, তো সেটাও দেখে। তো যার কারণে ও কিন্তু সব জিনিসটা গুছিয়ে রাখতে পছন্দ করে। এদিকে দেখতেই পেলে মানি ব্যাগের মধ্যে কিন্তু যে কানের যে বক্সটা সেটা ঢুকালো, এমনকি ওর যে লকেটটা সেটাও ঢোকালো। আর এদিকে দেখো এখন যেহেতু কেকটা কাটবে, আর আমি এদিকে ফুলটা আরেকবার বরকে দিচ্ছিলাম, তো বর আরেকবার নিল ফুলটা। আর এদিকে দেখো মামামকে নিয়ে এখন আমরা কেকটা কাটবো, চলো। তো এদিকে কিন্তু আমাদের কেকটা কাটা হয়ে গেছে, আর মামাম কিন্তু দেখো ওর বাবাকে এখন কেকটা খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমিও এখন একটু খাইয়ে দেবো। তো সত্যি কথা বলতে কেকটা খুব একটা ভালো ছিল না, কারণ তাড়াহুড়োর মধ্যে কেকটা আমি নিয়ে এসেছি, সেরকমভাবে দেখেও আনিনি। আর যখন বাড়িতে নিয়ে আসলাম কাটার পরে যখন কাটছি না, তখন কেকটা পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে কোনো লেয়ারিং ব্যাপার নেই, কেমন যেন কেকটা খেতে খুব একটা ভালো না। যাই হোক, নিজে বানানো জিনিস একটা অন্যরকমই টেস্ট লাগে, যার কারণে দোকান থেকে এনেছি না, তাই একটু এরম লাগছে। তো দেখো এদিকে তো আমি তো কেকটা এখন সরিয়ে নিচ্ছি। আর এইদিকে মামামের রয়েছে হলো ডোনাট, একখানা ডোনাট নিয়ে এসেছিলাম সেই ডোনাটটা, তো মামাম ওটা খাওয়ার জন্য নিয়ে এসেছে। আর এইদিকে দেখো যে ব্রেসলেটটা দিয়েছে সেটা মামাম বলছে আমি ওটা পরবো মা, তো ওটাকে আমি খুলে দিলাম, মামামকে পরিয়ে দিলাম। তো মামামের হাতে একটু বড় হয়েছে, তো যাই হোক। আর এইদিকে দেখো লকেটটা ওর বাবাকে আমি দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। তো ওর বাবা বলল যে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো মামামের একটা চেন রয়েছে, তো মামামকে ওর বাবাই দিয়েছে চেনটা। তো সে চেনটা না মানে আমি পরেছিলাম, তো ছিঁড়ে গেছিলো, সেই চেনটা আমি ঠিক করে দেবো, তারপরে এই লকেটের সাথে মামামকে পরিয়ে দেবো। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু এখন মামামকে যে গিফটটা দিয়েছি আমি, সেই গিফটটা আনবক্সিং করা হবে। আর তার আগে দেখো এদিকে মামাম কেক খেতে ব্যস্ত। যাই হোক, ওর সত্যি ও কিন্তু ভীষণ খুশি হয় আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলোকে, ও কিন্তু ভীষণ মানে আনন্দ করে, যেটুখানি ও পারে সেইটুখানি আনন্দ করে ছোট্ট মানুষ।
যাই হোক, আর এইদিকে দেখো ও কিন্তু গিফটটা পেয়ে ভীষণ খুশি, ও কিন্তু অবাক হয়ে গেছে দেখে। তো যাই হোক, এখানে দেখো ওর বাবা এখন এটাকে খুলে দিচ্ছে, সেট করে দেবে বলছে। তো এই যে দেখো যে ডয়ারগুলো মানে অনলাইনে বিক্রি হয়, সেগুলোই আমি একটা অর্ডার দিয়েছিলাম মামামের জন্য। তো এই ডয়ারগুলো না ভীষণ ভালো, কারণ অনেক কম প্রাইসে খুব ভালো। এইখানে ছোট ছোট ড্রেস, তারপরে ছোট ছোট জিনিসপত্র, সাজার জিনিস, এগুলো রাখতে কিন্তু এই ডয়ারগুলো ভীষণই হেল্পফুল। তো যার কারণে আমি এটা অর্ডার করেছি। মামামের জামা কাপড়গুলো এখানে রাখবো। প্রথমে ভেবেছিলাম মামামের বই খাতা রাখবো, তারপর ভাবলাম না, মামামের না জামা কাপড়গুলোই রেখে দিই, কারণ মামামের জামা কাপড়গুলো ঝুড়ির মধ্যে রাখি তো খুব অসুবিধা হয়ে যায়, এলোট পালট হয়ে যায়। তো এর মধ্যে ভাগ ভাগ করে মামামের না জামা কাপড়গুলো রাখবো। তো তার জন্য সেটা ভেবেই না এটা অর্ডার দিয়েছিলাম। প্রথমে আমি কি রাখবো সেটা ভেবে অর্ডার দিইনি, এমনিই বলেছিলাম যে নিয়ে আসি, তারপর দেখা যাবে কি রাখি। তো দেখো এদিকে ওর বাবা কিন্তু এটাকে সেট করে দিয়েছে, আর এখন ডয়ারগুলোকে আমরা লাগিয়ে নেব। তো তারপরে এটাকে ফাইনাল দেখো তোমরা দেখতেই পাবে। আর মামাম তো ভীষণ খুশি, মামামের গ্রিন কালার ফেভারিট দেখে, তাই মামাম বললো গ্রিনটা উপরে রাখো। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা বন্ধুরা।